প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। যেখানে একবার সাব চ্যাম্পিয়ন জয় করেই আর দক্ষিণ এশিয়ারও সেরা হতে পারেনি বাংলাদেশ, সেখানে একেবারে সরাসরি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ভাবা যায়। তবে এমনটাই দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি। বিষয়টা হাস্যকর হলেও চ্যাটজিপিটির দাবি 30 বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে প্রযুক্তির এই ভবিষ্যৎবাণীগুলো যে সবসময় সঠিক হয় না, স্পেনকে বাদ দেওয়ার ঘটনায় সেটাই নতুন করে প্রকাশিত হলো। ফক্স সকারের এক প্রতিবেদনে দেখা যায় চ্যাটজিপিটি এমনটাই দাবি করেছে যে 30 বিশ্বকাপে চান্স পাবে না স্পেন। বাংলাদেশের পাশাপাশি 30 বিশ্বকাপে চান্স পাবে ভারত ও চীন। তবে মজার বিষয় হলো আয়োজক দেশ স্পেনকেই 30 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে এই চ্যাটজিপিটি। আর এই নিয়ে প্রশ্ন উঠেছে, প্রযুক্তি কি আদৌ কখনো মানুষের বুদ্ধিকে টপকাতে পারবে? বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাটজিপিটি। এটি চালু করেছে ওপেন এআই। ওপেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানি, যার প্রতিষ্ঠাতা হলেন ইলন মাস্ক। চ্যাটবট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়। 2015 সালে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান শুরু করেছিলেন এই চ্যাটবট তৈরির কাজ। চ্যাটজিপিটির চ্যাটবটটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা আপনার যে কোনো প্রশ্নের উত্তর গুগলের চেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। সেদিক থেকে বলা যায় গুগলের ঘুম কেড়ে নিয়েছে ইলন মাস্কের চ্যাটজিপিটি। কিছু সুবিধা থাকলেও চ্যাটজিপিটি নিয়ে এখনো নিশ্চিত নয় অনেকেই। মূলত এই চ্যাটবটে কেবল টেক্সট রেজাল্ট পাওয়া যায়, ভিডিও বা ভিজুয়াল রেজাল্ট আসে না। শুধু এটা নয়, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা বা বিষয় সম্পর্কে এটি উত্তর দিতে সক্ষম নয়। তাই তো ফুটবল নিয়ে তাদের এই ভবিষ্যৎবাণী কতটা সত্য হবে তা সময় বলে দিবে। এর আগে বাংলাদেশের মতো ভারতও বিশ্বকাপে কখনো চান্স পায়নি। যদিও গুঞ্জন আছে 1950 সালের বিশ্বকাপে ভারতকে খেলার জন্য আমন্ত্রণ জানালেও খালি পায়ে খেলবে বলে একঘেয়েমি করে বসায় পরবর্তীতে আর ভারতকে সুযোগ দেওয়া হয়নি। অন্যদিকে নিজেদের ফুটবল ইতিহাসে 2002 সালে প্রথমবারের মতো সুযোগ পেলেও কোনো গোল না করেই সবকটি ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছিল চীনকে। এরপর আর কখনো বিশ্বকাপে সুযোগ পায়নি তারা। মাত্র 13 দল নিয়ে 1930 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে ফিফা। সময়ের পরিক্রমায় বেড়েছে দল। 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো 48 দলে উন্নীত হয়। তবে এবার সব ছাপিয়ে 2030 সালে 64টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ফিফা এই প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান না করে বরং যাচাই বাছাই করার জন্য সময় নিয়েছেন। ফিফা বিশ্বকাপের 100 বর্ষ পূর্তি হচ্ছে 2030 সালে। এই বিশেষ আসরের মূল আয়োজকের গুরু দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে 100 বর্ষের সম্মান জানাতে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে তাদের দেশে একটি করে ম্যাচ আয়োজনের সুযোগ পাবে। এর আগে বিশ্বকাপে 32 দল থেকে 48 দল করা নিয়েও অনেক সমালোচনা হয়েছিল। বিশেষ করে 3টি ভিন্ন মহাদেশ জুড়ে বিশ্বকাপ আয়োজনের কারণে খেলোয়াড়দের অতিরিক্ত ভ্রমণ করতে হবে, যা পরিবেশগত দিক দিয়ে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে ফিফার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তবে সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে 2030 বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতকে খেলানোর ভবিষ্যৎবাণী করা চ্যাটজিপিটি। আশ্চর্যজনকভাবে আয়োজক দেশ স্পেনকেই বাদ দিয়ে দিয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি 2030 বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে? চ্যাটজিপিটির এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না।